ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমি বলবো আমাদের চিন্তার ব্যবধানতার কারণে আসলে আমাদের ভিন্ন ভিন্ন অবস্থানে আমরা রয়েছি। সেই চিন্তার ব্যবধানতা কি? বাংলাদেশের ভিতরে 100-র মধ্যে 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের মধ্যে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়। এই দেশের মধ্যে দেখবেন জুমার নামাজে মসজিদের ভিতরে মুসল্লি ধরে না, রাস্তার মোড়ে মোড়ে মসজিদ মাদ্রাসার অভাব নাই। কিন্তু সেই দেশের মধ্যে নীতি আদর্শ ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত বাস্তবায়ন থাকবে যৌক্তিক হলো ইসলাম। কিন্তু এই 53 বছর স্বাধীনতার ইতিহাসে স্বার্থান্বেষী মহল তারা বারবার আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমাদেরকে বিভিন্ন সময় সিঁড়ি হিসেবে ব্যবহার করে তারা ক্ষমতায় গিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমাদের চিন্তা ছিল, আমাদের দলটা প্রতিষ্ঠিত হয়েছে 1987 সাল। অদ্যাবধি পর্যন্ত আমাদের দলীয় মার্কায় আজ পর্যন্ত কোনো এমপি সংসদে যায় নাই। এর কারণ কি? আমাদের দলটা কি খুব ছোট নাকি? না। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে বাংলাদেশের 300 আসনে আল্লাহর রহমতে প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ আমাদেরকে দান করেছে। আমরা ক্ষমতায় যেতে পারলাম না কেন? আমাদের চিন্তা হলো যে 53 বছরে আমরা দেখেছি বারবার আমরা এবারে কি শুরু করছে বুঝলাম না কিছু। হ্যাঁ, বারবার আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে এবং আমরা ইসলামী দলগুলো বারবার পরগাছা ছিলেন তো, অর্থাৎ ওর মাটির সাথে কোনো সম্পৃক্ততা নেই। গাছের উপরে আগাছা জন্মায়, কিছুদিনের ব্যবধানে বিলীন হয়ে যায়, একে বলা হয় পরগাছা। আমাদেরকে বারবার এরা পরগাছা হিসেবে ব্যবহার করেছে। ওরা আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতার মসনদে বসে এই দেশের টাকা বিদেশে পাচার করেছে। শুধু তাই নয়, এই সুন্দর একটা দেশ বাংলাদেশ একবার নয়, দুইবার নয়, ওদের পরিচালনায় এই দেশটা তাম দুনিয়ার মধ্যে 5 বার চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। তাম দুনিয়ার ইতিহাস যদি আপনি দেখেন, এত খুন, এত গুম, এত দেশের টাকা বিদেশে পাচার করা তাম দুনিয়ার ইতিহাসে অন্য কোন দেশ আছে বলে আমার জানা নাই। কথা ঠিক কিনা? এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশে আমরা চাই যে বাংলাদেশের মধ্যে ইসলাম নামক গাছটা বট বৃক্ষের চেয়েও শক্তিশালী হয়ে তারা সংসদে আল্লাহর ফজলে যাবে। এর জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কারো সিঁড়ি হতে যাই নাই, আমরা কোনো পরগাছা হতে যাই নাই। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আজকে দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন এই দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে যতক্ষণ কোনো ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে থাকে, আর আল্লাহর রহমতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠন যখন এই অন্যায় প্রতিবাদের যখন আওয়াজ তুলে, তখন এই বাতিলদের কলিজা থরথর করে কাঁপতে বাধ্য। আপনারা দেখেছেন যখন ভারত আমাদের দেশকে মরুভূমি বানাবার জন্য টিপাই মুখ বাদ দেওয়ার ষড়যন্ত্র করেছিল, তখন কিন্তু একমাত্র একটাই দল রাজনৈতিক, আমরা লক্ষের মতো লোক নিয়ে ঢাকা থেকে লং মার্চ করে সেই সিলেট জকিগঞ্জ পর্যন্ত আমরা পৌঁছেছিলাম এবং ভারত সরকার বাধ্য হয়ে বলেছিল বাংলাদেশকে ক্ষতি করে এই বাঁধ আমরা নির্মাণ করব না। আল্লাহ রহমত আপনাদের দোয়ায়
এখন পর্যন্ত সেই বাঁধ নির্মাণ করতে পারে নাই। আপনারা দেখেছেন বৈষম্য বিরোধী এবং কোটা সংস্থা এরা ছেলেদের একটা ন্যায্য দাবি। দাবিটা কি বলেন, মুখ খুলে বলে, অত ব্যাখ্যা আমি দেব না। এই ন্যায্য দাবি নিয়ে যখন তারা রাজপথে নেমেছিল, আমাদের চোখে এখন ভাসছে আপনাদের রংপুরের সন্তান মেধাবী, ও যখন 2 হাত প্রসারিত করে দিয়ে ওর বুক পেটে যখন বলেছিল ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে, তখন ঠান্ডা মাথায় ওই নরপিশাচ এবং ওই মানবহীন হৃদয়ের সেই প্রশাসন গুলি করে আমার ছেলেকে গুলি করে রাস্তায় লুকিয়ে দিয়েছিল। এটা দেখে সহ্য করা যায় না। অন্যায়ের প্রতিবাদে ন্যায়ের পক্ষে রাস্তায় নেমেছিলাম। আপনারা দেখেছেন আজকে হাজার হাজার মায়ের কোল খালি হয়ে গেছে। আজকে সেই শব্দ এখন আমাদের কানে ভাবছে। মা যখন কান্না কণ্ঠে বলছিল আজ কতদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না, সেই শব্দ সহ্য করা যায় না। হাজার হাজার মায়ের কোল খালি হয়ে গেল, সন্তান হারা মা হয়ে গেল। এই অবস্থা দেখে কোন হৃদয়বান মানুষ চুপ বসে থাকতে পারে? তখন একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশে অন্য কোন রাজনৈতিক দল তাদের ব্যানার নিয়ে রাজপথে অন্যায়ের প্রতিবাদে নামতে সাহস পায় নাই। কিন্তু আল্লাহর রহমত আপনাদের দয় একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা রাজপথে আমাদের ব্যানার নিয়ে এই অন্যায়ের প্রতিবাদে ন্যায়ের পক্ষে খুনিদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম। আর এই বাতিল খুনি বাংলার জমিন থেকে হেলিকপ্টার নিয়ে পালাতে বাধ্য হয়েছে। এই হিসেবে বলবো, আজকে আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর রহমত আপনাদের দয়। আজকে বাংলাদেশের মধ্যে যখন এই ভারতের দালাল বলবো না, আওয়ামী লীগ ভারতেরই সরকার ছিল। বলেন বলেন বলেন। কারণ যখন আওয়ামী লীগ প্রথম প্রধানমন্ত্রী হয়েছিল শেখ হাসিনা, প্রধানমন্ত্রী হওয়ার পর যখন ভারত গিয়েছিল, তখন ভারত সরকার তাকে সম্বোধন করছিল কি বলে? বলেন বলেন, মুখ্যমন্ত্রী। শব্দটা কি? সে কি মুখ্যমন্ত্রী না প্রধানমন্ত্রী? তাহলে মুখ্যমন্ত্রী কাকে বলে? ভারতের বিভিন্ন প্রদেশে যারা দায়িত্ব পালন করে তাদেরকে মুখ্যমন্ত্রী বলা হয়। এই জন্য দেখছেন এই 16 ডিসেম্বর ওরা কিন্তু আমাদের দেশ স্বাধীন ওরা স্বীকার করে না, স্বাধীন বল করছে ওরা। ধিক্কার জানাই, আমাদের সমস্ত সম্পদ লুটে নিয়ে গেছে। আর আওয়ামী লীগ ছিল ভারতেরই সরকার, কথা ঠিক না? এই ভারতের সরকার আমাদের দেশে বসে আমাদের দেশের সমস্ত স্বার্থকে বিলীন করে দিয়েছিল। শেখ হাসিনা তো বলেছে যে আমি ভারতকে যা দিয়েছি এক কখনোই তারা ভুলতে পারবে না। তা ভারতের সরকার দালাল বলবে কি? এটাই তো বলবে, কথা ঠিক না? কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ কি জানতে চেয়েছিল যে তুমি ভারতকে কি দিয়েছো বলতে পারবে না, কিন্তু ভারত থেকে তুমি আমাদের দেশের জন্য কি নিয়ে আসছো এটা তো বাংলাদেশের মানুষ জানতে চায়। কিন্তু কিছু দিতে পেরেছে? পারে নাই, পারবেও না। দালাল কখনো পারে? কিন্তু আমি ধিক্কার জানাই আজকের যারা বিএনপি অন্যান্য দল রয়েছে তারা তাদেরকে আবার নির্বাচনের জন্য আহ্বান করছে। আমি বলবো যে এত ক্ষমতার লোভী হতেন আপনাদের কত বিএনপির লোক তারা মা তারা সন্তান হারা হলো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জেলের ভিতরে দিন রাত্রি কাটিয়ে তাদের সংসার বিলীন হলো, কত রক্ত ঝরলো রাস্তায়, সেগুলো ভুলে গেছে, ক্ষমতার মোহে অন্ধ হয়ে গেছে। কিন্তু ভালো করে জেনে রাখে বাংলাদেশের মানুষ ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে জান দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য তারা অভ্যস্ত। আপনারা দেখেছেন যে যখন মায়ের কান্না বন্ধ হয় নাই তখন এক শ্রেণীর মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিজাতিদের সংখ্যালঘুদের জান মাল ইজ্জত
এবং তাদের বিভিন্ন উপাসনালয়গুলো নিরাপত্তার জন্য পাহারা, এক কথায় প্রহরীর দায়িত্ব পালন করেছে। আর তখন আমরা কি দেখেছি, তখন এক শ্রেণী নেমেছে চাঁদাবাজির জন্য, জায়গা দখলের জন্য, লুট তারাজের জন্য। তোদেরকে ধিক্কার জানাই, কিসের ক্ষমতা, কি ক্ষমতা পেয়েছো, আর বাংলাদেশ কখন কতবার নষ্ট করতে চাও, আর এই সুযোগ বাংলাদেশের মানুষ দিবে না। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, লালমনির হাটের মাটি ইসলামের জন্য খাঁটি। লালমনির হাটের মানুষ আমি দেখেছি ইসলামের প্রতি তাদের আন্তরিকতা, এটা আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। সেই হিসেবে আজকে আমাকে একটু আগে বলছিল এক শিক্ষক, হুজুর ইসলামের পক্ষে আজকে আল্লাহর লালমনিরহাটের মানুষ তৈরি হয়ে অপেক্ষায় আছে। আমরা আল্লাহর ফজলে চেষ্টা করছি যে ইসলামী দলগুলো সমন্বয় বিশেষ করে আমরা যেন একটা বাক্স আপনাদের কাছে ইসলামের পক্ষে পাঠাতে পারি। কারণ 53 বছরে আমরা অনেক শাসন দেখেছি, আমাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই, আমরা সাম্য পাই নাই, মানবিক মর্যাদা পাই নাই, ন্যায় বিচার পাই নাই, আর কোনদিন এদের মাধ্যমে আর পাওয়ার সম্ভাবনা নাই। সেই হিসাবে ইসলাম তো আমরা দেখি নাই। এই জন্য আমি সকলকে আহ্বান জানাবো, আসেন আমরা সবাই একটা বার ইসলামকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে ইসলামের সুফলটা কি, দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তির আহ্বান করছি। সেই হিসাবে আপনাদের লালমনিরহাটে আমরা 3 আসনের 3 প্রার্থীকে আপনাদের জন্য সম্ভাব্য প্রার্থী হিসেবে আমরা আল্লাহর বদলে চিন্তা করছি। এখানে এই হাতিবান্ধা পাট গ্রামে শাইখুল হাদিস মুফতি ফজলুল করিম শাহরিয়া, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন ইসলামের পক্ষে। দ্বিতীয় টালিগঞ্জ আদিকমারি মুফতি মাহমুদুর রহমান, সবাই বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আর 3 লালমনিরহাট সদর এই মাওলানা মোহাম্মদ আলহাজ মাওলানা মোহাম্মদ মুকসিদুল ইসলাম, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি ইসলামের জন্য, আপনার দিনের জন্য, ইসলামের জন্য দেশের জন্য কবুল করে নেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা।